এখন আমরা দেখবো কি 4/4 ক্রমের ম্যাজিক বর্গ। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। 4/4 ক্রমের ম্যাজিক বর্গকে একটু মনে রাখতে হবে, সম্পূর্ণ কি আলাদা। কিভাবে আমি ঘরগুলো রাখতেছি, তার আগে আমরা ম্যাজিক সংখ্যাটা বের করে নিব। ম্যাজিক সংখ্যাটা একটু বের করে নিই। এন এর মান কত স্যার? 4। 4 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত 2, কত হইলো 4 দ্বারা 16, 16 রেখে 17, 4 17 কত দেখো? 4 17 কত? একে 2 দিয়ে ভাগ করে দেখো বেদিক সংখ্যা কত আসে। 34। ম্যাজিক সংখ্যা কত? 34। 1 2 3। 1 2 3। 1 2 3 4। 1 2 3 4। এটা কত আসছে স্যার? ম্যাজিক সংখ্যা 34। কথা বোঝা গেছে? আমি একবার এটা শিখাবো, একটা মনোযোগ দাও। এখানে যে কর্ণ, এখানে তো আমার গড়গুলো ঠিক নাই, ওই জন্য কর্ণটা একটু আঁকা বাঁকা হচ্ছে। আঁকা বাঁকা হোক আর যাই হোক না কেন, আমার মূল কাজ হচ্ছে বুঝানো। আঁকা বাঁকা যেটা, এটা তোমরা নিজ দায়িত্বে মেনে নিবে, কেমন? কথা বোঝা গেছে কিনা? তাহলে আমার প্রথম কাজ কি? কর্ণ বরাবর অর্থাৎ কোণা বরাবর সম্পূর্ণ কোণাটা আমি কেটে দিলাম। কথা বুঝছো কিনা? পরীক্ষার হলে তোমাকে কাটতে হবে না, আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য এই ব্যবস্থা করেছি। আমার কথা কি বুঝে গেছে নাকি যায় নাই? কথা বোঝা গেছে? তাহলে এবার দেখো, এই যে কাটাছেড়া করছি, এবার এরপর সংখ্যাগুলো দেখো কি কি বসাচ্ছে এখানে। এখানে দেখো, এটাকে 1 মনে করো, এখানে 1 ঘর সংখ্যা। এখানে সংখ্যা কত জায়গা কথা? এখানে 1 মনে করো, 1, তাহলে 1 বসাবো না আমি। 2 3, এখানে কত সংখ্যা থাকার কথা? 4 5 6 বসাবো না, 7 বসাতে পারবো না, 8 9 10 বসাতে পারবো না, 11 বসাতে পারবো না, তারপর কত 13 বসাতে পারবো না, কত তারপর কত 16 বসাতে পারবো না। এতটার আগে বুঝছো কিনা বলো? অর্থাৎ যে ঘরগুলো আমি কেটে দিয়েছি সেগুলোকে সংখ্যা বসাবো না, সেগুলো সহ হিসাব করে ঘরের সংখ্যাগুলো বসাইছি, ওই ঘরে বসায়নি। এতটুকু তুমি বুঝছো নাকি বুঝো না বলো? বুঝে গেছে? এবার যে সংখ্যাগুলো কেটে দিয়েছি, এখন এগুলোর পালা। এগুলোকে আমি একটু মুছে দিচ্ছি। এবার দেখো এখানে কি বসাতে পারি। আবার 1 থেকে শুরু করব আমরা, দেখো 1 থেকে শুরু করব। এখানে 1, এখানে 2 হওয়ার কথা, 3 1 2 3, তাহলে এটা কত? 4 5 6 7, এটা কত? এটা 8 9 10 11 12 13 14 15। বোঝা গেছে? এবার আমরা একটু যোগ করবো, সবাই ক্যালকুলেটর নিয়ে যোগ করো। 16 যোগ 2 যোগ 3 যোগ 13 কত হয় দেখো তো স্যার? 34। একটু কর্ণ চেক করে দেখবো। 16 যোগ 11 যোগ 6 যোগ 1, এমন ভাবে বলো যে 37। 5 যোগ 11 যোগ, এটা মানে 10 যোগ 8 কত হয় দেখো তো? বলো বোঝাচ্ছ নাকি বোঝা নাই? এটা হচ্ছে 4/4 ক্রমের একটি ম্যাজিক বর্গ, একদম সহজ করে দিছে। প্রথমে কর্ণ বরাবর সংখ্যাগুলো বাদ দিবে, সকল কর্ণ। পরীক্ষার সময় অনেক সময় তুমি কর্ণ ঘুরাই ফেলবে, ওই জন্য তুমি কি করবে, পেন্সিল দিয়ে হালকা দাগ টেনে নিবে, যাতে পরবর্তী তুমি রিমুভ করতে পারো এগুলোকে। আর তুমি যদি, তোমার চোখ যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে তুমি এটা না করলেও তুমি বুঝতে পারবে এই কর্ণ বরাবর কে কে গেছে। এই যে কোনা, এই যে কোনা বরাবর সংখ্যাগুলো বাদ, বাকিগুলোকে সিরিয়াল মনে করে দিবে, উপর থেকে বসা যাবে, এরপর নিচ থেকে বসা যাবে একবার, দেখবে যে 4/4 ক্রমের ম্যাজিক বর্গ পেয়ে যাবে। বলো বুঝেছো নাকি বুঝো নাই? পারবে? করে গেল।